পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুখবর। পেতে চলেছেন একটা বড় অঙ্কের ডিএ, তাও আবার চলতি মাসেই বাজেট অধিবেশনে। সরকারি কর্মচারী যারা রয়েছেন পশ্চিমবঙ্গের, তাদের ডিএ বিষয়ে আন্দোলন একদিনের দুদিনের নয়, বছরের পর বছরের। বিগত পে কমিশনে পর্যন্ত ডিএটা সঠিকভাবে দেওয়া হয়নি। সেটা নিয়ে আদালতে যে কেস এবং আদালত অবমাননা, সেগুলো কিন্তু আমরা সকলেই জানি। অবশেষে আদালত থেকে পরিষ্কার নির্দেশ, বকেয়া ডিএর অন্তত 25% এই মুহূর্তে মিটিয়ে দিতে হবে। সেটা নিয়েও নানান রকম ছিল তালবাহানা, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তারা বিরোধী দল হিসাবে থাকাকালীন পরিস্থিতি থেকেই কিন্তু বুঝেছিলেন যে ডিএ এটা কোনো দয়া নয়, এটা কর্মচারীদের প্রাপ্য অধিকার। তাই তখন থেকেই তারা ছিলেন কর্মচারীদের সঙ্গে এবং ভোটের আগে রীতিমতো প্রতিশ্রুতিও দিয়েছিলেন, আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের সমানভাবে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ ডিএ যে বকেয়া পড়ে আছে সমস্ত ডিএ মিটিয়ে দেব। যেমন কথা তেমন কাজ, আমরা দেখলামও ঠিক তেমনটাই। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই নতুন রাজ্য সরকার তারা কর্মচারীদের বিগত পে কমিশনের যে এরিয়ার ডিএ, সেটা কিন্তু অলরেডি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করেছেন। না, 100% দেয়া কমপ্লিট হয়নি, কিন্তু শুরু যখন একটা কাজ হয় তখন তার সমাপ্তিও ঘটে। সেই শুরুটা কিন্তু বর্তমান সরকার করে ফেলেছেন। শুধুমাত্র যে খুদ সরকারি কর্মচারী তা নয়, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা তারাও এই ডিএটা পাচ্ছেন। এমনকি গ্রান্ট ইন যে কর্মচারীরা রয়েছেন তারাও এই বকেয়া ডিএ পাবেন। এছাড়াও চলতি পে কমিশনের, যেটাও অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, তাও চলতি বলছি আমরা এই কারণেই, যেহেতু নতুন পে কমিশন এখনও লাগু হয়নি। পশ্চিমবঙ্গেও নতুন পে কমিশনের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই পে কমিশন যতদিন লাগু না হবে ততদিন আমরা চলতি পে কমিশন হিসাবে ষষ্ঠ পে কমিশনকেই বলতে পারি। তো চলতি পে কমিশনেও যে ডিএর একটা বিরাট পার্থক্য কেন্দ্রের সঙ্গে, সেটাও কিন্তু অনেক আগে থেকেই খুব পরিষ্কারভাবে জানেন আমাদের বর্তমান সরকার, যারা তখন ছিলেন বিরোধী দল হিসাবে। তো চলতি সরকার বা বর্তমান সরকার তারা কিন্তু সরকারে আসার পরে যে ভুল পাল্টে ফেলেছেন এমনটা কিন্তু নয়। পরিষ্কার জানাচ্ছেন বর্তমান সরকারও যে আমরা এই ডিএ বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা করছি, এবং যতদূর জানা যাচ্ছে এই যে বাজেট রয়েছে আগামী 8 মাসের জন্য, যার পুরো ফলাফলটা আসতে চলেছে চলতি মাসের 26 তারিখে, সেই 26 তারিখেই পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের জন্য একটা বড় অঙ্কের ডিএ আসতে চলেছে। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে ডিএর পার্থক্য বর্তমানে যেটা 42%, সেটা অনেকটাই কিন্তু কমতে চলেছে। যতদূর জানা যাচ্ছে একবারে বা এক ধাক্কায় এই ডিএটা বাড়তে চলেছে 14 থেকে 15%। আমি একটা সময় আপনাদের অবশ্যই জানিয়েছিলাম যে খুব বেশি আশা করবেন না। কেন? কারণ পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, সেটা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন বর্তমান সরকার। তাই খুব বেশি দিয়ে আশা করাটা হয়তো এই মুহূর্তে বোকামি, কারণ ইচ্ছে থাকলেও
উপায় নেই, এমন পরিস্থিতি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের। মনে করলো যে আমরা এই যে 42% ডিএর পার্থক্য এটা একবারে মিটিয়ে দেবো, কিন্তু ইচ্ছে থাকলে উপায় কোথায়, টাকাটা আসবে কোথা থেকে? তাই অবশ্যই সময় প্রয়োজন। তবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তার মানে এই নয় যে আশায় আশায় দিন কাটাতে চাইছে। পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা এই যে চলতি মাসে আগামী 8 মাসের জন্য বাজেট পেশ করতে চলেছি, সেখানেই কর্মচারীদের ডিএর ব্যাপারটাও মাথায় রাখা হচ্ছে। এবং কিন্তু এর আগেই জানানো হয়েছে কর্মচারী সংগঠনগুলোকে, যখন সরকারের সঙ্গে আলোচনা হয়েছিল এই ডিএ সংক্রান্ত বিষয় বা অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, তখন সংগঠনগুলোকে কিন্তু এটাই জানানো হয়েছে বিগত সরকারের মতো আমরা 2% 3% করে দিয়ে দেব না, আমরা এক ধাক্কায় বেশ বড় অঙ্কের একটা দিয়ে দিতে চলেছি। এবং সেটার জন্য যে আরও 3 মাস 4 মাস 6 মাস অপেক্ষা করতে হবে তেমনটা মোটেই নয়। চলতি মাসেই এই তো আর মাত্র 10 দিন 11 দিন পরেই ঘোষণা হতে চলেছে কর্মচারীদের জন্য একটা বড় অঙ্কের ডিএ। এবং আমি গতকালকেই একটি জায়গা থেকে, একটি সোর্স থেকে যতদূর জানলাম যে এই ডিএর পরিমাণটা 14 থেকে 15% পর্যন্ত হতে চলেছে। অর্থাৎ ডিএর যে পার্থক্য কেন্দ্রের সাথে সেটা মিটতে চলেছে অনেকটাই। আশা করি পশ্চিমবঙ্গের কর্মচারীরা অবশ্যই খুশি হবেন। কেন খুশি হবেন? কারণ একবারে 14% 15% ডিএ পাওয়া মানে কিন্তু একটা বিরাট খুশির খবর। এই কারণেই যে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন এই ডিএটা কখনোই কর্মচারীদের প্রাপ্য অধিকার হিসাবে দেখা হয়নি, দেখা হয়েছে দান হিসাবে, ভিক্ষা হিসাবে। তো এখন দেখা যাক ফাইনালি 22 তারিখে যখন বাজেট পেশ হতে চলেছে তখন এই ডিএর পরিমাণটা কত পার্সেন্ট বৃদ্ধি করা হয় কর্মচারীদের জন্য। অবশ্যই কর্মচারীদের দাবি থাকবে 42%-এর মধ্যে 42%ই দিয়ে দেওয়া হোক। সেটা তো কখনোই সম্ভব নয় বর্তমান পরিস্থিতি অনুসারে। তবে যদি অর্ধেকটা অর্থাৎ 20 থেকে 21% দেওয়া হয় তাহলেও আশা করি কর্মচারীরা অবশ্যই খুশি হবেন। আর যদি তাও না হয় 14-15% অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মতো, তাহলেও আশা করি কর্মচারীরা কিছুটা অন্তত খুশি হবে।